বন্ধুরা, আমি আজকে রান্না করছি দই কাতলা। দেখুন, আমি কাতলা মাছগুলোকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন আমি কড়াইতে সর্ষের তেল দেবো। দেখুন, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই তেলগুলোর ভিতরে আমি মাছ দিয়ে মাছটা ভাজা করে নেব। তেলটা গরম হলে তারপরে মাছগুলো দেবো। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাছ ছাড়ছি। মাছগুলোকে এবার এইভাবে ভেজে নেবো, সব মাছগুলোকে। বন্ধুরা দেখুন, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন, এখন কড়াইয়ের তেলের ভেতরে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিচ্ছি দুটো এলাচ, দেখুন আপনারা, আর একটা দারচিনি, আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, আর দিচ্ছি গোটা জিরে। দেখুন, ফোড়নটা এখন আমার ভাজা হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে পেঁয়াজটা যে আমি পেস্ট করে নিচ্ছি, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। দেখুন, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই পেঁয়াজ পেস্টটা এর ভেতরে এই পেঁয়াজ পেস্টটাকে এখন আমি ভাজতে থাকবো। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। এই দেখুন, আমি এখানে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম আর সাদা তিল, তার সঙ্গে সামান্য একটু আদা। আমি এগুলো পেস্ট করে নিয়েছি। এই পেঁয়াজটা ভাজা হলে ওই ভাজার মধ্যে এই পেস্টটা দিয়ে আমি আবার কষাতে থাকবো। আপনারা দেখুন, পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ওর ভেতরে এই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করি। এইভাবে নাড়াচাড়া করতে করতে এখন আমি ওর মধ্যে দইটা দিয়ে দেবো। দইটা পেস্ট করে রেখেছি, দেখুন, সেটাও দিয়ে দেবো। এখন আমি এইভাবে এটাকে কষতে থাকি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, ওই জন্য লাল লঙ্কাটা একটু কম দিলাম, শুকনো লঙ্কার গুঁড়োটা। তার মধ্যে দিচ্ছি 1 চামচ নুন পরে স্বাদ দেখে আবার দেব। আর দিচ্ছি দেখুন 1 চামচ হলুদ। আপনারা হলুদ ছাড়াও করতে পারেন, কিন্তু আমার হলুদ ছাড়া দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি হলুদ দিলাম। এবার আমি এইভাবে এটাকে কষাতে। বন্ধুরা দেখুন, মশলাটা কষা হচ্ছে, আর একদিকে জল গরম বসিয়েছি। এই মশলাটা কষা হয়ে গেলে ওর ভেতরে আমি এই জল গরমটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে গরম জলটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি গরম জলটা একটু বেশি করেই দিলাম, কারণ আমাদের একটু গ্রেভির দরকার হয় খেতে গেলে, কেউ শুকনো খেতে পারে না। এই ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, গ্রেভিটা আমার ফুটে গেছে। এখন আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। আপনারা দেখুন, আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমার দই কাতলা। এখন আমি এর ভেতরে একটু গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। ব্যাস, এবার নাড়াচাড়া করে সামান্য একটু ফুটতে দেবো, দিয়ে নাড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন, দই কাতলা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।